আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে ভক্তি চুম্বন জানাই আমার মহান মুর্শিদ কেবলাজান মোহাম্মদ সৈয়দ নজরুল আল কাদেরী পবিত্র কদমে। ভক্তি চুম্বন জানাই আমার দাদা পীর সৈয়দ মোহাম্মদ আজহার শাহর পবিত্র কদমে। ভক্তি চুম্বন জানাই পাক পাঞ্জাতনের পবিত্র কদমে। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি সেটা হচ্ছে, প্রকৃত কি আল্লাহর সাথে সাক্ষাৎ হয় তার মুমিন বান্দাদের সাথে? দেখে নেওয়া যাক পবিত্র আল কোরআনে কি বলে। দেখুন, আসসালাতুল মেরাজুল মুমিনিন, সালাত যদি মুমিন বান্দাদের জন্য মেরাজ স্বরূপ হয়, সালাতের মাধ্যমে যদি মুমিন বান্দার দেখা সাক্ষাৎ হয়, আল্লাহর সাথে মেরাজ যদি হয়, এটা আপনি আমি সকলেই জানি যে আসসালাতুল মেরাজুল মুমিনিন অর্থ হচ্ছে মুমিন বান্দাদের মেরাজ স্বরূপ হচ্ছে সালাত। সালাতের মাধ্যমে মুমিন বান্দাদের আল্লাহর মেরাজ হয়। দেখুন ৩৮ নম্বর সূরা সোয়াদের ৭৫ নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, হে ইবলিশ, আমি যে আদমকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি, আমি তৈরি করেছি, তাকে সেজদা করার জন্য তোকে কিসে বাধা দিল? তাহলে দেখেন সূরা সোয়াদে বুঝতে পারলাম আল্লাহ তাআলা নিজে বলিলেন তার নিজ হাতে আদমকে সৃষ্টি করেছেন। আবার দেখুন সেজদার কথা আল্লাহ পাক কী বলছে, সূরা কলমের ৪২ এবং ৪৩ নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, স্মরণ করো গোসা পর্যন্ত পা খোলা দিনের কথা, সেদিন তাদেরকে আহ্বান করা হয়েছিল। দেখুন এবার সেজদার কথায় আসি। আল্লাহ তাআলা সেজদার কথা কি বলেছেন শুনুন তাহলে। ৬৮ নম্বর সূরা কলমের ৪২ এবং ৪৩ নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, স্মরণ করো গোসা পর্যন্ত পা খোলা দিনের কথা, যেদিন তোমাদের সেজদা করার জন্য আহ্বান করা হয়েছিল, কিন্তু তোমরা সেজদা করোনি। আজ তোমাদের দৃষ্টি অবনত, তোমাদের সেজদা করতে বলিলেও তোমরা সেজদা করতে সক্ষম হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা নামাজে তার প্রথমে সেজদা করতে বলেছেন, কিন্তু আমরা সালাতে গিয়ে সেজদা যে করতে পারছি না, অর্থাৎ মুমিন বান্দা হতে পারছি না। নামাজে গিয়ে মুমিন বান্দার মেরাজ হচ্ছে, যার মেরাজ হবে সে তো অবশ্যই সেজদা করতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম এই সূরা কলমের ৪২ এবং ৪৩ নং আয়াতে যে আল্লাহ তাআলা তার কদমে সেজদা করতে বলেছেন। তাহলে এখানে দেখলাম যে আল্লাহ পাকের কদমও আছে, মানে পা আছে। আবার সূরা সোয়াদে আল্লাহ তাআলা বললেন আদমকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি। তাহলে দেখুন এই আয়াতগুলোতে আমরা কি বুঝতে পারলাম, মুমিন বান্দা যদি আপনি না হতে পারেন, আপনি যদি নামাজে গিয়ে যদি আল্লাহর মেরাজ না হয়, তাহলে আল্লাহকে না দেখে সেজদা করলে তাহলে গায়রুল্লাহকে সেজদা করা হচ্ছে। এটা আপনার আমার নতুন করে না জানার বিষয় নয়। তাহলে আমার আপনার সকলেরই এমনভাবে সালাত কায়েম করতে হবে আল্লাহ তাআলার সাথে যেন দিদার এবং সাক্ষাৎ হয়। তাহলে মুমিন বান্দা হতে আমাদের কি করতে হবে আমাদের অবশ্যই জানা উচিত। আমাদের নামাজে যে সাক্ষাৎ হচ্ছে না আমরা কখনো ভাবি না। সূরা কাহাফের ১১০ নং আয়াতে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে সে নিশ্চয়ই অবশ্যই সৎ কাজ করেন। আবার দেখুন সূরা ইউনূসের ৭ নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, যে আমার সাক্ষাৎ কামনা করে না এবং তার পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট বা পরিতৃপ্ত থাকে। আবার ৮ নং আয়াতে ইউনূসের ৮ নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, এইরূপ লোকদের ঠিকানা হচ্ছে জাহান্নামে, শুধুমাত্র তাদের কর্মের কারণে। তাহলে এই তো আমরা আয়াতগুলোতে বুঝতে পারলাম আল্লাহ তাআলাকে দেখতে বা দেখা করতে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যারা চায় না, যারা এইসব কামনা বাসনা করে না, ইচ্ছা পোষণ করে না, যাদের ভিতরে ইচ্ছা নেই, যারা বিশ্বাস করে না আল্লাহকে সাক্ষাৎ করা যায়, তাদের জন্য আল্লাহ পাক কী বলিলেন, তাদের জন্য রয়েছে মহাযন্ত্রণায়ক শাস্তি এবং জাহান্নাম। আবার দেখুন সূরা আনকাবুতে আল্লাহ পাক বলতেছেন, যে আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করতে চায় নিঃসন্দেহে সে সৎ কাজ করে এবং সে জেনে রাখুক নির্ধারিত কাল আমি আসবই। দেখুন এতক্ষণ 7টি কোরআনুল কারিমের আয়াত থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম আল্লাহর হাত আছে, পা আছে, তার সাথে সাক্ষাৎ করা সম্ভব, তাকে দেখা করা সম্ভব, কিন্তু আমাদের আমলের মতো আমল করতে হবে। আমাদের ওইরকম করে মহামানব তৈরি হতে হবে। দেখুন সালাত যদি মুমিন বান্দাদের জন্য মেরাজ হয়, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা যায়, তাহলে যাহারা সালাতে মেরাজ করতে পারছেন না বা নিজেকে মুমিন বান্দা হিসেবে তৈরি করতে পারছেন না, তাহলে কার পিছে নামাজ পড়তেছেন, কিসের নামাজ পড়তেছেন একবারে কি ভেবেছেন?
আমার নামাজ হচ্ছে না, আমার দিদার সাক্ষাৎ হচ্ছে না, আমার মেরাজ হচ্ছে না, আমি নামাজ পড়তে পারছি কি না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এতক্ষণ যে 7টি আয়াতে যে বুঝতে পারলাম, আল্লাহর সাথে যদি দেখা সাক্ষাৎ না করতে চায়, সাক্ষাৎ কামনা না করে, সে জাহান্নামী। এবং যে সাক্ষাৎ করতে চায় সে সৎ কাজ করে, এবং যে সৎ কাজ করে বা আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে নির্ধারিত সময়ে আল্লাহ পাক সাক্ষাৎ করবেন সেটা বললেন। তাহলে আমি কোথায় নামাজ পড়ছি, কিসে নামাজ পড়ছি? আমাদের কি নামাজ হচ্ছে? দেখেন, মূলত বিষয়ে আমি একটি কথা আপনাদের পরামর্শ দিতে চাই। দেখুন, আপনি আপনার রবের সাথে সাক্ষাৎ পেতে, দয়াময় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে, এই সিরাতুল মুস্তাকিম সঠিক পথ, সরল পথ পাওয়ার জন্য আপনার অবশ্যই একজন সঠিক পথওয়ালা, সরল পথওয়ালা, একজন আল্লেওয়ালা ব্যক্তির নিকট আপনার অবশ্যই যাওয়া দরকার, তার সোহবতে থাকা দরকার। দেখুন, আমরা নামাজে সূরা ফাতিহায় বারবার বলতেছি, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাদের সঠিক পথ দেখাও, সরল পথ দেখাও। আপনি যদি ঘরে বসে থাকেন, আপনি গ্রামে বসে থাকলেন, আপনি সিরাতুল মুস্তাকিমের পথ পাবেন না। আপনি এটা পেতে একজন মহামানবের নিকট আপনার যেতে হবে, একজন সুফি ব্যক্তির কাছে আপনার যেতে হবে, একজন কামেল ব্যক্তির নিকট আপনার যেতে হবে। দরদি ভাই বোন, আপনারা শুধুমাত্র ঘরে বসে থাকেন না, এমন মহামানবের খোঁজ ঘরে বসে পাবেন না। সূরা মায়েদার 35 নং আয়াতে আল্লাহ পাক বলেন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, হে বিশ্বাসীগণ, তোমরা তোমার আল্লাহকে ভয় করো যেমনভাবে ভয় করা উচিত, এবং তার সান্নিধ্য পেতে ওসিলা অন্বেষণ করো, এবং নিজের নফসের প্রতি জিহাদ করতে থাকো। আশা করা যায় তোমরা সফলকাম হবে। দেখুন, আমি জানি আমার এই বক্তব্যগুলো শোনার পরে অনেকেই রাগান্বিত হবেন, অনেকে কাফির বলে, মুশরিক বলে, ভণ্ড বলে, প্রতারক বলে, শিরিক বলে আমাকে বকাবকি করতে পারেন। এই জন্যই করবেন কারণ এই বিষয় সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনি অবশ্যই আমাকে বকাঝকা করার আগে আমার এই ভিডিওগুলো 2বার দেখবেন। এই ভিডিওটি 2বার দেখে আপনি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে দেখবেন যে এই অধমে আপনাদের মিথ্যা কথা বলছে না সঠিক কথা বলছে। আপনার বাড়িতে থাকা কোরআন শরীফ খুলুন, খুলে এই আয়াতগুলোর সাথে মিলিয়ে দেখুন আমি কি বলেছি, মিথ্যা বলেছি না সঠিক বলেছি। একটু নিজেকেই ভাবুন। দেখুন, আমি প্রতিদিন যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি, যে অক্সিজেন গ্রহণ করতেছি, আপনি একটি হসপিটালে যান অসুস্থ হয়ে, লক্ষ লক্ষ টাকা আপনার সেই হসপিটালে অপচয় করতে হবে শুধু এই অক্সিজেনের জন্য। আর যার অক্সিজেন আপনি বেঁচে আছেন, কখনো কি ভেবেছেন তার অক্সিজেনটা বিনামূল্যে গ্রহণ করতেছেন? তার জন্য কিছু করা দরকার। আল্লাহ তাআলাকে নিয়ে, নবী রাসূলকে নিয়ে তার সঠিক পথের জন্য একটু ভাবুন, এবং অবশ্যই খুঁজুন সে মহামানবটি কোথায়, তাকে কোথায় পাওয়া যাবে, কোথায় গেলে পাবো। নিজে কিনে ভাবুন। আল্লাহ পাক বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনেছে সে তার স্বয়ং স্রষ্টাকে চিনেছে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই আপনার নিজেকে পবিত্র করার জন্য একটু বাড়ি থেকে বের হন, একটু খোঁজ করুন সে বুজুর্গ ব্যক্তি কোথায়, কার পিছে গেলে আমি সে মুমিন বান্দা হতে পারবো, কার পিছে গেলে সে মুমিন বান্দা হয়ে আমি সেই নামাজে, সেই সালাতে আমি আল্লাহর সাথে মেরাজ করতে পারবো। একটু ভাবুন। আপনি আজকে মরলে কালকে দুদিন হবে, আপনার কবরে আপনারই যেতে হবে, আমার কবরে আমারই যেতে হবে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈল 15 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, যে সৎ কাজ করলো সে তার মঙ্গলের জন্য করলো, যে অসৎ কাজ করলো সে তার অমঙ্গলের জন্য করলো। বিচার দিবসে কেউ কারোর ভার বহন করবে না। তাহলে দেখুন, আমাদের খাঁটি মুমিন মুসলমান হতে হবে। এর জন্য আপনি একজন সঠিক পথ প্রদর্শক, একজন মহামানবের খুঁজে আপনি বের হতে হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম। পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের সুস্বাস্থ্য সুদীর্ঘায়ু কামনা করে সর্বশেষে আমার দয়াল মুর্শিদ কেবলাজান সৈয়দ মোহাম্মদ নজরুল আল কাদরির পবিত্র কদমে ভক্তি চুম্বন রেখে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।